বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। 9 মার্চ হুগলির কারবালায় অপ্রীতিকর সাম্প্রদায়িক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেদিন রাতে এক হিন্দু যুবকের বাড়িতে কিছু মুসলিম সম্প্রদায়ের যুবক হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চুঁচুড়া থানার পুলিশ। দলীয় সূত্রে খবর পেয়ে পরদিন সকালেই ঘটনাস্থলে যান হুগলির সাংসদ ও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সোমবার সকালে এই ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত যুবক উজ্জ্বলের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এলাকাবাসী ও আক্রান্ত যুবক উজ্জ্বলের পরিবারের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে আশ্বাস দিলেন বিধায়ক অসিত মজুমদার। এটা হয় যে কারুর অন্যের ওপর দিয়ে চলে যায়, তিনি কিছুই বলতে পারেন না। আমরা চেয়েছি এখানে এরা কি ধারা দিয়েছে। কালকে একটা যার ওপর উজ্জ্বলের ওপর যে হামলা হয়েছে, মাথা ফেটেছে, সে একটা এফআইআর করেছে। এখন সেটা জমা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কী কেস নাম্বার এগুলো কিছু জানতে পারেনি এবং কী ধারা দিয়েছে সেগুলো জানাবে বলেছে। আমরা বলেছি যে কেন মহিলাদের ওপরে যারা অন্যায় করেনি, যারা আজকে প্রতিবাদ করতে এসেছিল, কেন তাদেরকে ধরে মারা হয়েছে, আর যারা ঢিল ছুড়লে এখনও একটাও কেন অ্যারেস্ট হয়নি, তারা কোনো উত্তর দিতে পারেনি। তারা যেমন বলে আসলে এখানের পুরো বিধায়কের পুরো হাত রয়েছে, এখানের বিধায়ক অসিত মজুমদার পুরো এই ধরনের জিনিস করাচ্ছে, কারণ তার নেত্রী বলে দিয়েছেন যে শেখ শাহজাহান এইরকম করে ফেলেছে সন্দেশখালিতে। আমাদের ভোটটা কিন্তু আমার শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে, সিবিআইয়ের কাছে গেছে। তুষ্টিকরণের রাজনীতি যা চলে, তিনি বলেছেন আমাদের 30% আমাদেরকে, মানে তারা যদি পাথরও ছোড়ে সবাইকে মাফ করে দেওয়া হবে। এইভাবে কালকে যেভাবে আমাদের হিন্দুদের ওপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে, এর আওয়াজ, এর গর্জন ওইখানকার মহিলারা তুলবে। যতক্ষণ না তাদের বিচার হচ্ছে আমরা কিন্তু বড়সড় আন্দোলনের দিকে যাব। সন্দেশখালি ঘরে ঘরে আছে, সন্দেশখালির বাবা মা এখানে রয়েছে, কেউ জানতে পারে না। সন্দেশখালির মহিলারা আওয়াজ তুলেছে এবং আমি নিশ্চিত আমরা আজকে থাকলে আজকে এখানে কোথায় কোথায় কোনায় কোনায় সন্দেশখালি আছে সেগুলো বেরিয়ে আসবে। কিন্তু এই আন্দোলন কিন্তু মহিলাদের নেতৃত্বে, যেভাবে মহিলারা বেরিয়ে এসছে, মহিলাদের নেতৃত্বে কিন্তু এই আন্দোলন বড়সড় আন্দোলনের রূপ নেবে। যতক্ষণ না যারা কালকে এসেছিল, যারা বড় বড় থানি পাথর নিয়ে এসেছিল, যারা ছুঁড়েছিল, কারা ছুঁড়েছিল এখনও পুলিশ ট্রেস করতে পারেনি, কারণ তাদেরকে ভোট দরকার, সেই জন্য পুলিশ তাদেরকে দেখতে পাচ্ছে না। আর যারা আওয়াজ তুলছে তাদেরকে পুলিশ দেখতে পাচ্ছে। ওটাই তো কথা, যে যারা আওয়াজ তুলছে, আজকে সন্দেশখালিতে দেখেছেন পুলিশ কীরকম লাঠিচার্জ করেছে মেয়েদের ওপর। এখানেও সেম, এদের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের ওপর লাঠিচার্জ হচ্ছে আর মহিলা চুপ করে আছেন। তিনি আজকে জনগর্জন করছেন, কাদেরকে নিয়ে করছেন? চোর ডাকাতদের নিয়ে করছেন, তোলাবাজিদের নিয়ে করছেন, সিন্ডিকেটবাজিদের নিয়ে করছেন। দেখা হয়নি, আমরা আইসির সঙ্গে দেখা করব এবং পরবর্তীকালে সিপির সঙ্গে দেখা করব এবং এই আন্দোলন কিন্তু লোকাল যারা রয়েছেন তাদেরকে নিয়ে চলবে। হয়েছিল কি ব্যাপারটা? হয়েছিল অ্যাকচুয়ালি ওরা এরকম এসে সেদিনকে মাঠের মধ্যে শিব পুজো চলছিল, তো মাঠের মধ্যে কবরখানার মধ্যে শিব মন্দিরটা যেখানে আছে, শিব মন্দিরটা, তো ওইখানে পুজো চলছিল। ছুড়ে মারবে খুবই বিস্তৃতভাবে এরকম ভাবে এতজন মিলে এসে, হ্যাঁ এরকম। আমি পুলিশকে বলেছি যে যারাই দোষ করুক ধরুন আপনারা। আমার তো সিসিটিভি আমি ওদিকে একটা বসিয়েছি, এবার ভাবছি এদিকেও সিসিটিভি বসাবো। এইটা তো করা উচিত না, যে মিটিয়ে যে যা চলে আসছে সেটা মানে এরকম করে ছুড়ে এরকম। বাবা কোনদিন ঝামেলাতে থাকে না, কোনো কিছু থাকে না, উল্টে পাড়ার লোকদের বলো, ভয় কোনো কারণ নেই। ওইটাই কালকে বাবা সবাইকে বলেছে বাবা, হ্যাঁ ওরা কি ওদের কথা এলো যে যাই হোক তোমার মাথায় যে বাবাকে বলছে, তোমার মাথায় যেটা পড়েছে, বাবাকে সবাই এতটাই ভালোবাসে যে বাবা তো জানো যে বাবা যেদিকে যেটা বললো সেরকম এতটাই ভালোবাসে, যেদিনকে এরকম হয় সবার মধ্যে চোখে জল এরকম, মানে যেদিকে বাবা হসপিটাল নিয়েছে সবাই বাবার সাথে হসপিটালে বেরিয়ে যাবে।
মানে ওইসব দেখছে না যে এখন আমরা ওদের পক্ষে কোনো কিছু অ্যাকশন নেবো ওরকম না, এখন এটা হচ্ছে বাবার মাথা ফেটে গেছে, বাবাকে নিজে ওখান থেকে বেরোতে হবে। তো এরকম একটা সিনকে যখন মিটে গেল তখন তো দেখো আপনি পাড়ার লোকদের বলবি, উজ্জ্বলকেও বলে দেবে যে আমি এসেছিলাম, ভয়ের কোনো ব্যাপার নেই, আর আমি এদিকে একটা সিসিটিভি বসিয়ে দেবো। যেটা তুমি ওখানে বসে প্রীতিকর ঘটনা ঘটেছিল, আজকে সেই বাড়িতে আপনি এলেন, আশ্বস্ত করলেন কোনো ভয় নেই, আপনি আছেন সঙ্গে। উজ্জ্বল তো আমাদেরই ছেলে, আমাদের ঘরের ছেলে। উজ্জ্বল আমার অত্যন্ত কাছের, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছিল, আর আমারও নানান কাজ রয়েছে, বাট এখানে বুবাই এসছিল, গোপাল এসছিল, আমাদের কাউন্সিলর এসছিল, সবাই এসছে। আমার আশা হয়নি বলে আজকে এলাম। ভয়ের কোনো ব্যাপার নেই। আমি তো কারবালার ওদিকে একটা সিসিটিভি দিয়েছি, আপনারা জানেন, গেটে। আমি এদিকেও একটা সিসিটিভি লাগাবার ব্যবস্থা করব। আর এখানে একটা হাইমার্কসের কথা আছে ওদের, হাইমার্কসটাও আমি শিব মন্দিরের ওখানে করে দেবো, ঠিক আছে? আর এই সমস্ত ছোটোখাটো ঘটনা প্রশাসনই মেনলি দেখে, তবুও আমরা আছি। ফার্দার যাতে এই ধরনের গণ্ডগোল না হয় দেখবো। এটা দুঃখজনক ঘটনা, আমার চুঁচুড়ার ইতিহাসে এরকম কোনো ব্যাপার নেই। দিস ইজ ফার্স্ট টাইম, আমার 12-13 বছরের ফার্স্ট টাইম এই গণ্ডগোল। চুঁচুড়ো শান্ত জায়গা, ধর্মনিরপেক্ষ জায়গা, এখানে এটা করা ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.